Now this vlog is going to be a very interesting one, very different one, as of something which I think that you haven't seen before. In this vlog, we are going to talk to random people in the streets of Kolkata or the college street in rather, and ask them one fine question. If ghosts were really there in 2026, how would they harm them? And also, what would have been beneficial for them through these ghosts? That means, if ghosts were present, how would they help us? And also, if they wanted to harm us like the Brahmadattis, twisting the neck, how would they have done it in 2026 to these people, or rather to say, to common man? ভালো কি করতে পারে এটা আমি কখনো ভেবে দেখিনি। তবে হতে পারে যে নিশ্চয়ই আমাদের থেকে কিছু তাদের এক্সট্রা কিছু পাওয়ার যদি থাকে, তাহলে কিছু সমাধানের, যে ধরুন আমি কিছু সমস্যা আছে বা যে প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছি না বা কোনো একটা বিষয় নিয়ে ডাউট রয়েছে, তাদের কাছ থেকে জানতে পারি। যদি তারা ভালো তখন অবশ্যই সমাধান করে। জাস্ট তোমার কি মনে হয় যদি 2026 সালে ভূতেরা থাকতো কি ক্ষতি করতো? 2026 সালে থাকলে ভূতেরা কি করতো বলতে, কথা এখন ভূতেদের পক্ষে থাকাটা খুব সমস্যা হয়ে গেছে। আচ্ছা, গ্রামের দিকে যে ভূতের গল্পগুলো আমরা পড়েছি সেখানে একটা ভৌতিক পরিবেশ দেখতে পাওয়া যায়। হ্যাঁ, যেহেতু এখন শহরে ভৌতিক পরিবেশটা নেই, যদিও কলকাতায় কোনো কোনো জায়গায় থাকতে পারে, হ্যাঁ, কিন্তু রাস্তাঘাটে টোটাল ওই ভৌতিক পরিবেশ বা একটা মানুষ আজকে মানে ভয় কেন পাবে? ভয় এই কারণে পাবো কারণ প্রথমত আমি কোনোদিন ভূত দেখিনি, আচ্ছা, সেটাকেই ভয় পায় বা সেটার বিষয়ে তার একটা ফ্যাসিনেশন যেটা সে জানে না। আচ্ছা, সেই কারণেই গোটা বিষয়টা তৈরি হয়। আচ্ছা, যদি 2026 সালে ভূতেরা মানুষের কি ভালো করতে পারে? দেখুন, আমি যদি কথা বলি আমাদের সাহিত্যের কথা বলতে, একদম প্রাচীন ঐতিহাসিক সাহিত্যের কথা বলি, ঐতিহাসিক সাহিত্য বলতে একদম বাংলা সাহিত্যের সূচনা লগ্ন থেকে ভূতের যে কথা, তারা যে চিরকাল মানুষের ক্ষতি করেছে সেরকম কিন্তু কোনো কথা নয়। ভালো ভূতও ডেফিনেটলি থাকতে পারে এবং তারা যদি কোনোভাবে মানুষের আশেপাশে আসে, মানুষের মানে ভালো করে তাহলে সমাজটা আরও সুন্দর হয়। কি কি, যেমন একটা কী কী ভালো করে বলতে আমি শুনেছি, আমি ব্রহ্মদৈত্যের কথা বললেন, ব্রহ্মদৈত্য আমি শুনেছি যে যারা গরিব মানুষ, এবং কোনো কোনো গল্পে শুনেছি, দেখুন কি গল্প একটু ভেরিয়েশন থাকতে পারে, কাজে ব্রহ্মদৈত্য আমি শুনেছি অনেক মানুষকে হেল্প করে, টাকা কড়ি দিয়ে হেল্প করে। 26 সালেও কি তাহলে তার মানে ভূতেদের কাছ থেকে টাকা চাইবে? হ্যাঁ, অবশ্যই অর্থনৈতিক সমস্যা নাম দিচ্ছে টাকা ছাড়া। গরিব তো সবাই সবসময় গরিব তো ভূতেরা যেভাবে ক্ষতি করতে পারে এক্ষেত্রে তো দুরকম গল্প শুনে এসেছি। হ্যাঁ, একটা হচ্ছে বিভিন্ন রকম ওই তন্ত্র বিদ্যার মাধ্যমে ভূত বেরিয়ে দিয়ে কাজ করানো, ওইটা একটা খারাপ সাধন। সেটা তো ভূতেরা করছে না, হ্যাঁ, মানুষ করছে। যদি ভূতেরা করে দাঁড়িয়ে 2026-এ দাঁড়িয়ে হ্যাঁ, ভূতেরা স্বয়ংক্রিয়ভাবে কোনো ক্ষতি করতে পারবে বলে মনে হয় যদি আমাদের মানুষ রয়েছে, মানে মানুষের থেকে ক্ষতি ভূত করতে পারবে না, সবচেয়ে বেশি ক্ষতি মানুষই করতে পারবে। এটা স্বাভাবিক ব্যাপার, এটা চলুক, গরুটোলা দাঁড়িয়ে আছে যখন এটা হবে, কিছু করার নেই। আচ্ছা, বলছি মানে ভূতেরা করতে পারবে না, না করবে না? করবে না, করবে না বা এতটাই বিশ্বাস? হ্যাঁ, সেক্ষেত্রে হতে পারে। আচ্ছা, এখন যারা করছে ক্ষতি, তারা যদি মরে গিয়ে ভূত তারা করতে পারে, তাদের বাহ, পরিবর্তন হবে। এইটা দারুণ। আচ্ছা, আর যদি ভূতেরা কিছু ভালো করতে চায় কি করতে পারে? আমি এখনো চেষ্টা করি মানুষের ভালো করার। আমি মরে গিয়ে ভূত হলে ভালোই করবো। মানে কিটা ভালো করবে এখন দাঁড়িয়ে? কিটা? ছোট মুখে বড় কথা, হ্যাঁ, দুর্নীতিবাজগুলোকে উড়িয়ে দেবে। ওইটাকে উড়িয়ে দেবে? আচ্ছা, তারাও তো ভূতই হয়ে যাবে। লড়াই লাগবে আর না, যারা দিন থাকবে তাদের। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে মানুষের মধ্যে লড়াই না লাগুক, ভূতেদের মধ্যে লাগুক, কোনো ব্যাপার নয়। মানে ওরে ভূতেদের মধ্যে লাগার কথা বলছি না। আচ্ছা, কোনো ভূত একজনের উপহার করতে পারে, হ্যাঁ, তাহলে তো তারা তো সোনা দানা দিয়ে উপহার করতে পারবে না, ওটা সম্ভব না। কেন নয়? ধরুন আপনি আজকে মাটি খুঁড়লেন, বেরিয়ে গেল। অর্থ হলো আমি জাগতিক সমস্ত রকম মোহ কাটিয়ে বেরিয়ে যাবো। কিন্তু ব্রহ্মদত্তির গল্পগুলোতে তো পাওয়া গেছে। এবার সেগুলো তো অনেক ধনরাশি তারা রক্ষণাবেক্ষণ করে রাখছি, তখন আমরা শুনেছি, প্রমাণ তো যক্ষ যেমন। আমরা তো ভগবানের কাছে কোনো সোনা দানা চাই না, আমরা ভালো জিনিস চাই। আচ্ছা, ভূতেদেরও যদি আমরা পজিটিভলি নিতে পারি, নেবো, কোনো অসুবিধা নেই, আমরা ভালোই চাই। কি করবে, আমাকে মেরে দেবে, হ্যাঁ, না হলে ঘাড় মুটকে দেবে। ঘাড় মুটকে দেবে? এরকম। আচ্ছা, তুমি এরকম গল্প পড়েছো ঘাড় মুটকে দিয়েছে ভূত? না, আমি এরকম গল্প পড়িনি। শুনেছো? হ্যাঁ, শুনেছো। আচ্ছা, যদি তোমার কিছু সাহায্য করতে চাই তাহলে কি করবে? হোমওয়ার্ক করে দেবে না পরীক্ষায় সাহায্য করে উত্তর বলে দেবে? পরীক্ষা লাগবে না? বাহ, তাহলে কি সাহায্য করবে? হোমওয়ার্ক হোমওয়ার্ক করে দেবে। আচ্ছা, বেশ।
আচ্ছা যদি ধরো ভূত যদি তোমাকে আজকে কিছু ভালো করতে চায় তোমার, তাহলে সেটা কি হবে? পরীক্ষার নাম্বারগুলো বেড়ে যায়। মানে না লিখেও যাতে ভূত এসে তোমাকে কানে কানে উত্তর বলে দেয় আর তোমার নাম্বারটা বেড়ে যায়। আচ্ছা যদি কিছু ক্ষতি করতে যায়? ক্ষতি তো ক্ষতি কিছুই নেই। তার মানে তোমার বিশ্বাস ভূত তোমার কোনো ক্ষতি করবে না। কেন করবে না? আমি কারোর সাথে কিছু ভুল করলে আচ্ছা তার মানে তুমি বলতে চাইছো তুমি যদি কারোর সাথে কিছু ভুল করো তাহলেই তোমার সাথে ভুল হবে। বাহ, খুবই ভালো। অনেক এনার্জি আছে, কি ক্ষতি করতে পারে? পড়াশোনা যদি ক্ষতি করে সেটা কিছু বলা যাবে না, কিন্তু যদি মানে তোমার কি মনে হয় কি ক্ষতি হতে পারে? আঘাত দিতে পারে, আঘাত দিতে পারে। কিরকম আঘাত? সিঁড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে। তার মানে তুমি আর কোনোদিন ছাদে উঠবে না বাড়ি উড়বো যদি ভূত যদি ধাক্কা দিয়ে দেয়? তাহলে খেয়ে না। কিছু করার নেই। Now this was a very interesting survey actually. I went to people and asked them what the ghost would have done to them in bad and also in a good way. But what was fascinating that I found out is that people do form ideas with respect to the experience they have gained through their lifetime. For a class 7 student, a ghost will act in a different way. For a class 10 student, a ghost will act in a different way. And for a well matured or aged person, the ghost would completely act in a completely different way. So, the idea of how things change or how we perceive the reality is also perspective in nature. It will depend to whom we are talking to and on what context we are talking to. That means this makes the idea of abstract still relative and contemporary to the time of 2026 in the era of digitalization.